কোথায় বেরোলেন রে বট ঠাকুর? জানিস কিছু? তা আমি কি করে জানবো বলো দেখি? ওর দিকে শুধিয়েছিস? শুধিয়েছিলাম, বললো আমি কিছু জানি না। জানি না বলবে না। এমন শরীর নিয়ে বট ঠাকুর এখন বেরোলেন, এখন যদি কিছু একটা বাঁধে কি হবে বলো তো শেষ দি? একটু চুপ কর তো। কি হবে বলে তো শেষ দি? বট ঠাকুর তো আর কচি খোকাটি নন, নিশ্চয়ই বুঝেছেন ওই শরীর নিয়ে তিনি বেরোতে পারবেন। ওনার শরীর ওনার চেয়ে আর কে ভালো বুঝবে? হ্যাঁ, ভাইয়া তুমি সব ভেবে বুঝে এগোচ্ছ তো? হ্যাঁ। শাওরি ঠাকুর, জানি জানি সেখানা ভারী কঠিন জায়গা। তিনি যদি গৃহত্যাগ করেন? না না কেদারবাবু, আমি সে হতে দেব না। আপনি দেখবেন আমি সে হতে দেব না। আর বাকিরা? তাদের চিন্তা আমি করি না। আমি জানি মাকে এ কথা মানানো হয়তো কঠিন হবে। হয়তো জীবনে এই একটিবার আমাকে মার বিপরীতে যেতে হবে। ভায়া, এরপরে তোমার আরো দুটি মেয়ে আছে, তাদের বিয়ে দিতে অসুবিধে হবে না তো? আচ্ছা কেদারবাবু, এই ছেলেটির মতন ঘর কি আর এদেশে একটিও নেই? যে কোনো কিছুর পরোয়া না করে এমন ঘটনা ঘটায়, সমাজ ঠেলবে এই ভয় না পেয়ে। বড়দা, বড় বেশি তাড়াহুড়ো করে ফেলছো না তো? না রে সুশীল, খুব খুব দেরি হয়ে যাওয়ার আগেই সব কাজ করতে চাই। সুশীল, তুই জানিস মল্লিকার এখন কোন ঘরে ঠাঁই হয়েছে? মল্লিকা এখন কোন ঘরে থাকে তুই জানিস? ওই সিঁড়ির নিচের ঘরখানায়। সিঁড়ির নিচের ঘরে? হ্যাঁ, আরে সিঁড়ির নিচে। মার ঘর থেকে ঠেলা খেতে খেতে মেয়েটার আমার সিঁড়ির নিচের ওই ঘরখানাতে ঠাঁই হয়েছে। কোনদিন হয়তো দেখবো এ সংসারে ওই ঘরখানাও কারো দরকার। আর সেদিন আমার মেয়েটার হয়তো ঠাঁই হয়েছে দেখবো সদরের বাইরে। কে তাকে ও ঘরে পাঠালে? সে কথা থাক সুশীল, আজ যে আমার মেয়েটাকে ওইখানে থাকতে হলো। কই সংসারে কেউ তো তা নিয়ে একটি কথাও বললে না। আর আমাকে তো কেউ একটি কথাও শুধলে না। কেদারবাবু, আমি বেঁচে থাকতে যদি আমার মেয়েটার এই অবস্থা হয়, আমার চলে যাওয়ার। ভায়া এত উত্তেজিত হও না কো। তোমার পক্ষে উত্তেজনা ভালো নয় কো। সেদিন বুঝি মেজ বউ এই ভবিষ্যতের কথা কানাই চিৎকার করে বলতে চেয়েছিল, সাবধান করতে চেয়েছিল বারবার। সেদিন তো তার কথা কানা বুঝিনি, সেদিন সংসারের কেউ বুঝিনি। আসলে সইতে পারিনি। বড় কঠিন সত্যি কিনা আসলে তার
তার কথা কানা কেউ সইতে। কেদারবাবু, কেদারবাবু, ওই ছেলেটির সঙ্গে আজ আজ একটিবার দেখা করা যায়? আজ? হ্যাঁ, আজই আজই একটিবার দেখা। বেশ, মল্লিকা, মল্লিকা, মল্লিকা। বাবা, বাবা ফিরেছে? ফিরেছেন? নে, এটুকু খেয়ে নে। আমি খাবো না, আমার খিদে নেই মেজুকুড়ি। ওরে, সারাদিন তো কিচ্ছুটি দাঁতে কাটিসনি। আমি সারাদিন কিছু না খেয়ে থাকতে পারি মেজুকুড়ি। আমার এক ফোঁটা জলেরও দরকার হয় না, তুমি এসব নিয়ে যাও। তুই এখনো পুরোপুরি সুস্থ হসনি, শরীর দুর্বল। কেন এমন জেদ করছিস? নে, খেয়ে নে। মেজুকুড়ি, দোহাই তোমার, আর আমাকে নিয়ে ভেবো না। তুই কয়ে দিলি আমায় নিয়ে ভেবো না, আর তোর মেজখুড়ি ভাবা ছেড়ে দিল, এমনটা তো হওয়ার নয় রে। তুই কেন ভাবছিস খাবার আমি তোর জন্য এনেছি? এখন না খেয়ে যদি আরো অসুস্থ হয়ে পড়িস, তখন তো বাড়ির সবাইকে তোকে নিয়ে ভাবতে হবে, অকারণে তোর সেবা করতে হবে। তুই চাস সেটা? সেরকম যদি কিছু হয় তবে তোমরা সকলে মিলে আমাকে ফেলে দিয়ে এসো, এ বাড়ি থেকে বের করে দিও। তেমনটা যে তোর মেজখুড়ি করতে পারবে না এ তুই বেশ জানিস, আর সে এমনটা হতে দেবে তুই ভাবলি কি করে? তোর মা সারাদিন কিচ্ছু মুখে দেয়নি, বড় ঠাকুরও এখনো পুরোপুরি সুস্থ হননি। এমন সময় তুই না খেলে তার কষ্ট যে বাড়বে। নে, খা, খেয়ে নে। মেজুকুড়ি, বাবা কোথায় গো? উপরে ঘরে। তুই কথাখানা আমার কাছে বলতে পারলি? কোন মুখে কথাখানা বললি রে? ভেবেছিলাম
আমার কথা আর কেউ না ভাবুক, তুই অন্তত ভাববি। আর সেই তুই কিনা আমাকে এত বড় কথাটা বললি। আর আমার কাছে সম্মতি চাইতে এসেছিস? কোন মুখে রে? কোন মুখে সম্মতি চাইছিস? একবারে ভাবলি না যে পাপ কাজে তোর মা কখনো সম্মতি দেবে না? মা, মা, এ পাপ? বলো না মা, এ পাপ? কিসের পাপ মা গো? আমার মেয়েটা দিন রাত তিল তিল করে মরবে, আর আমি বাপ হয়ে সেটা দেখবো? এ কি তার চেয়েও বড় পাপ মা গো? এ যদি পাপ হয় তাহলে তার সব দায় আমার, তার সব দায় আমার। এ সংসারে আর কাউকে তার ভাগিদার করব। মা, মেয়েটার কথাখানা একটিবার ভাবো। তোর মেয়ের কথা ভাববো মানে? একা কি তোর মেয়ে কচি বয়সে বেধবা হয়েছে আর সংসারে এসব ঘটছে না? তারা কি সব ধম্ম কম্ম বিসর্জন দিয়ে বেধবা বেজন ছুটে বেড়াচ্ছে? এই এসে তোদের বিধান দিল কিসে পাপ কিসে পুণ্যি, আর তোরা নাচতে শুরু করে দিলি। এদিন দেখার জন্য কি তোদের বুকে করে মানুষ করেছে রে? দেখ, আমি বেঁচে থাকতে এ বাড়িতে বেধবা হবে না। আমি বুঝতে পারছি এ সংসার এখন আর আমার নেই। সংসার এখন তোদের বউদের। তাই যদি হয় তাতে তোদের মতো করে এই সংসারে আমি থাকতে চাই না। আমি রাধারমণকে নিয়ে এখান থেকে চলে যাব। মুক্তবামী এখনো এমন অথর্ব হয়নি যে তোদের সংসারে তোদের মতো করে থাকতে হবে। তোর উপর আমার খুব ভরসা ছিল রে শুভ। তুইও মেয়ে মানুষের কথাই চলছিস। ওই মেয়ে মানুষ এতকাল ধরে আমার সংসারের অনিষ্ট করে চলেছে। কাল সাপ পুষেছি আমি, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, সংসারের বিষ চড়াচ্ছে। আমি যতদিন বেঁচে থাকবো সংসারে কোনো অনিষ্ট আমি হতে দেব না। তোদের সংসারে তোরা থাক, আমাকে অন্যত্র ব্যবস্থা করে দে। আর তা যদি না পারিস তাহলে বলে দে আমি নিজেই সংসার ছেড়ে চলে যাব। মা, এই সংসার ছেড়ে তুমি চলে যাবে? এই সংসার ছেড়ে যেতে তুমি পারবে মা? এই সংসার ছেড়ে যেতে হলে তোমাকে তোমার বড় ছেলের মরা দেহখানার উপর দিয়ে যেতে হবে। এই তোমাকে ছুঁয়ে বলে গেলুম আমি মা। তুমি কি বলছো গো? এমনটা হয় নাকি? হয় এমনটা? ওগো ওগো, তুমি যে বলেছিলে এ হয় না, এ হতে পারে না। আর মা কি মানবেন বল? বলেছি বড় বউ, মাকে যা বলার আমি বলেছি। আর সবাই যে বলে এমনটা হলে নাকি সমাজ আমাদের নিচে ঠেলে দেবে। বড় বউ শক্ত হও, বড় বউ শক্ত হও। বুঝলে, সময় হচ্ছে গিয়ে সর্বতাপহর।
আজ আমরা যা ভাবছি কাল হয়তো সমাজের সবাই সেটা মেনে নেবে, হয়তো ভুলেও যাবে। কিন্তু এই যে আমাদের করতেই হবে বড় বউ, এই সাহসটুকু যে আমাদের জোটাতেই হবে। দেখো বড় বউ, ভুল করে ভুল শোধরানোর সুযোগ সবাই পায় না। আমরা যে পেয়েছি বড় বউ, আমরা শুধরে নেব না? আমরা আমাদের ভুলটুকু শুধরে নেব না বলো? আমার কানে তো মেজ বউর কথাগুলো বাজে। হ্যাঁ গো, মেজ বউ বলেছিল জগৎ সংসারের কাছে মল্লিকা একটা হিন্দু ঘরের বিধবা ছাড়া আর কিছুই নয়। আর আপনার কাছে বড় বউ, মেজ বউ তো পারলে কথাগুলো ভাবতে। কই বাপ হয়ে আমি তো অমন করে কথাগুলো ভাবতে পারলুম না। আমি যে কিছু ভাবতে পারছি না গো, আমার যে বড় ভয় করছে গো। তোমায় কিছু ভাবতে হবে না বড় বউ, তোমায় কিচ্ছু ভাবতে হবে না। শুধু আমার পাশে থেকো। তুমি শুধু আমার পাশটিতে থেকো বড় বউ। সত্যি করে বলো তো বড় বউ, তুমি তো এই চেয়েছিলে, আর চেয়েছিলে যে কথাখানা ভাবতে বলতে ভয় পেয়েছিলে, তাই না? বলো না ও বড় বউ, আমার দিকে তাকিয়ে বলো তো, তুমি তো এই চেয়েছিলে, চাওনি? বড় বউ, মেয়েটার কাছে গিয়েছিলে? মেজ বাবু গেছিল, আমার সঙ্গে কথা কয় মেয়েটা। যা বলার সব তো এই মেজা করিকে। বড় বউ, জগৎ সংসারের দুর্বল প্রাণীটাও বোঝে যে তার সবচেয়ে ভরসার জায়গা কোনটা। হ্যাঁ গো, আর সে তো সবসময় তার কাজ ঘেঁষেই থাকতে চায়। এটা হয় না, এটা হয় না। আমি বিধবা, আমি অপয়া, আমি সব কিছু হারিয়েছি আমার কথা দোষে। আমাকে তোমরা ছেড়ে দাও, পায়ে পড়ি তোমাদের, এমনটা করো না আমার সঙ্গে। আমি সব কিছু খুঁয়েছি আমার দোষে, এটা তোমরা কেন বিশ্বাস করতো না? কেন তাড়িয়ে দিতে চাইছো এ বাড়ি থেকে আমাকে? আমার এই ঘরখানাও লাগবে না। আমি সিঁড়ির নিচে রান্নাঘরে যেখানে ওকে এক কোনায় পড়ে থাকবো, কারোর সামনে আসবো না, কারোর সঙ্গে কথা কইব না। দোয়াই তোমাদের, শুধু তুমি আমাকে তাড়িয়ে দিও। একদম চুপ।